বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। বন্ধুরা টিকটকে ইদানিং এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুব ভাইরাল হয়ে আসছে, আর এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুব ট্রেন্ডিংয়ে থাকার কারণে আমরা অনেকেই ট্রেন্ডিং ভিডিওটি কীভাবে এডিট করতে হয় বা স্ট্যাটাসগুলো কীভাবে এডিট করতে হয় আমরা অনেকেই জানি না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনি মাত্র একটি অ্যাপস ব্যবহার করে মাত্র 1 মিনিটে এই ধরনের ট্রেন্ডিং থাকা স্ট্যাটাসগুলো তৈরি করতে পারবেন। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সাথে আছে আমি সাফায়েত কোম্পানি থেকে। তো বন্ধুরা এই ধরনের ভিডিওটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে প্রথমে একটি অ্যাপস, আর এই অ্যাপসটি হচ্ছে আপনার পিক্সেলল্যাব অ্যাপস। অবশ্যই প্লে স্টোরে আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। যাদের ডাউনলোড করা নেই তারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর আমরা সোজা চলে যাবো পিক্সেলল্যাব অ্যাপসে। তো পিক্সেলল্যাব অ্যাপসে চলে আসার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে টেক্সটটিকে ক্লিয়ার করে ডবল ক্লিক টাচ করে এটাকে ক্লিয়ার করে দেব। দেন আমরা আমাদের পছন্দের যে মেসেজ বা যে স্ট্যাটাসটা আমরা লিখতে চাই সেটা আমরা এখানে কপি করে দিব অথবা পেস্ট করে দিব অথবা আমরা লিখে দিব। তো আমার আগে থেকে লেখা ছিল সেটা আমি পেস্ট করে দিচ্ছি। তো এই লেখাটা আমার আগে থেকে লেখা ছিল, আপনারা চাইলে লিখে নিতে পারেন। তারপরে উপরে যে ওকে অপশন দেখতে পাচ্ছেন এখানে টাচ করে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে তারপর আমরা এটাকে একটু ছোট করে নেব। এভাবে ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর আমরা আমাদের অ্যাডজাস্ট মতো বসিয়ে নেব। অ্যাডজাস্ট মতো বসিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে এই অপশনে টাচ করে আমরা এটাকে ফন্ট চেঞ্জ করতে পারি। চাইলে ফন্টগুলো আমরা এখান থেকে চাইলে আমাদের বিভিন্ন ধরনের ফন্ট আছে, আমরা এখান থেকে বিভিন্ন ফন্ট ব্যবহার করতে পারি। আমার কাস্টম যেটা আছে আমি সেটাই রেখে দিচ্ছি। আপনারা চাইলে ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারেন অথবা আপনি কাস্টম ফন্ট অ্যাড করে নিতে পারেন। তারপর আমাদের প্রয়োজন পড়ে এটাকে কালার চেঞ্জ করতে, তার জন্য আমরা এই কালার অপশন টাচ করব। কালার অপশন টাচ করার পর আমরা এটাকে একদম সাদা কালার করে দেব। সাদা কালার করে দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব স্ট্রোকে গিয়ে আমরা স্ট্রোকটাকে ওকে করে দেব। দেন আমরা চলে যাব শ্যাডোতে গিয়ে আমরা এটাকে শ্যাডোটা ওকে করে দেব। তো তারপর আমরা এই যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে টাচ করে আমরা এটাকে ট্রান্সপারেন্ট করে নেব বা পিএনজি আকারে করে নেব। তো তারপর উপরে যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশনে টাচ করব। শেয়ার অপশন টাচ করার পর এখানে যে ডিফল্ট দেখতে পাচ্ছেন এই অপশনে টাচ করে এখান থেকে আমরা আলট্রাতে সেভ করে নেব। তারপর সেভ টু গ্যালারি এখানে টাচ করব। তো তারপর আমাদের ফটো এই পিএনজিটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের আরও একটি অ্যাপসে। তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের ক্যাপকাট অ্যাপসে। তো ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে নিউ প্রজেক্ট এই অপশনে টাচ করব। এই অপশনে টাচ করার পর আমরা যে ধরনের ফটোর সাথে বা আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে ফটোটি থাকবে সেই ফটোটা আমরা আমাদের গ্যালারি থেকে সিলেক্ট করে নেব। এই ফটোস অপশনে টাচ করে আমরা ফটোটা সিলেক্ট করে নেব। বা এখানে অ্যালবাম আছে, অ্যালবাম অপশনে টাচ করে আপনি আপনার গ্যালারিতে থাকা যে ফোল্ডারে আপনার ছবিগুলো আছে সেইটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি আমার এখান থেকে এই ফোল্ডার থেকে ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে নিলাম। তারপরে অ্যাড অপশনে টাচ করে ওকে করে দেব। তারপর এখান থেকে রেশিও অপশনে গিয়ে আমি এখানে 9:16 টিকটকের যে রেশিওটা আছে এটা আমরা সিলেক্ট করে নেব। তারপর এটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে এভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। তারপর আমি আমার ভিডিও ডিউরেশন যতটুকু রাখতে চাই আমি ঠিক ততটুকু রেখে দিব। তারপরে আমরা ব্যাক চলে এসে এখানে যে ওভারলে দেখতে পাচ্ছেন এই ওভারলে অপশনে টাচ করব। ওভারলে অপশনে টাচ করার পরে আমাদের সামনে এখানে অ্যাড ওভারলে আসবে। এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে টাচ করব। তো অ্যাড ওভারলেতে টাচ করার পর আমরা কিছুক্ষণ আগে যে পিএনজিটি তৈরি করলাম পিক্সেলল্যাব অ্যাপসের মাধ্যমে সেই পিক্সেল অ্যাপস আমরা ওইটা নিয়ে আসবো। ওইটা আমাদের অ্যালবামে আছে, আমরা পিক্সেলল্যাব অ্যাপসে চলে যাব। এখান থেকে আমাদের এই পিএনজিটা আমরা নিয়ে আসবো অ্যাড করে নিয়ে আসার পর আমরা এখান থেকে এটাকে আমাদের 2 আঙ্গুল দিয়ে ধরে আমাদের হাতের 2 আঙ্গুল দিয়ে ধরে এটাকে আমরা ছোট বড় করে নেব, অ্যাডজাস্ট মতো বসিয়ে নেব। তারপর এটাকে আমরা কিছুটা দূরে রাখবো। তারপর এটাকে আমরা আমাদের ভিডিও ফুল লেন্থ পুরো করে দেব। ভিডিও ফুল লেন্থ করে দেওয়ার পর আমরা এটাকে অ্যানিমেশন অ্যাড করব। তো সেই জন্য আমরা এখানে প্রথমে অ্যানিমেশন চলে যাব। অ্যানিমেশন চলে গিয়ে এখান থেকে ফেড ইন যে অ্যানিমেশনটা আছে এটা আমরা টাচ করব। এটাকে টাচ করে আমরা এটাকে
1 সেকেন্ড করে দেব, 1.0 সেকেন্ড করে দেব। ব্যাস, তারপর আমরা আবার অ্যাড ওভারলেতে টাচ করব। অ্যাড ওভারলেতে টাচ করে আমরা একটা ওয়াটারমার্ক বা ওয়াটার লগো, আমাদের যে চ্যানেলের লগো বা আমাদের পেজের লগো, সেই লগোটা আমরা অ্যাড করে নেব। তো তার জন্য আমাদের এখান থেকে ব্যাক চলে আসতে হবে, আমাদের যে লগো বা ওয়াটারমার্ক আছে সেটা আমাদের নিয়ে আসতে হবে। তো আমরা সেই ওয়াটারমার্কটা নিয়ে আসি। ওয়াটারমার্কটা নিয়ে আসার পর আমরা এখানে এইভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব আমাদের এই লেয়ার অনুযায়ী। বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে টাচ করব, দেন ব্লেন্ড অপশনে গিয়ে এটাকে ওভারলে করে দেব। ওভারলে করে একটু আমরা স্প্যান্ড করে আমরা এই অপাসিটি একটু কমিয়ে দিয়ে ওকে করে দেব। দেন এটাকে আমরা একদম শেষ পর্যন্ত, ভিডিওর শেষ লেয়ার পর্যন্ত অ্যাড করে দেব। দেন এটাতে আমরা অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন করে এটা আমরা ফেড ইন দিব, এটাও আমরা 1.0 সেকেন্ড দিয়ে দেব। তো 0 সেকেন্ড দেওয়ার পর আমরা এখান থেকে আবার ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পরে আমরা এখান থেকে এই অপশন টাচ করে এখান থেকে ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে যাওয়ার পর আমরা এখান থেকে ভিডিও ইফেক্ট এই অপশনে টাচ করব। এই অপশনে টাচ করার পর আমরা এখানে দেখতে পাবেন যে ট্রেন্ডিং অপশন আছে। ট্রেন্ডিং অপশনে গিয়ে আমরা আমাদের যে ট্রেন্ডিং যে ইফেক্টটি আছে আমরা সেটা অ্যাড করে নেব। এখানে গিয়ে আমরা এখান থেকে হ্যালো ব্লার নামে যে অপশনটা আছে এটা আমরা সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করে নেওয়ার পর ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এটাকে আমরা আর একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর এটাকে আমরা এভাবে রেখে দিব। তারপর আমরা সেম একই প্রসেসে ভিডিও ইফেক্টে চলে যাব। ভিডিও ইফেক্টে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করব। তারপর আমরা রেট্রো এই অপশন চলে যাব। এই অপশন চলে আসার পর আমরা এখান থেকে ফিল্ম ফ্রেম 2 এই অপশনটা আমরা সিলেক্ট করে নেব। এটাকে সিলেক্ট করে ওকে করে দেব। ওকে করে এটাকে আমরা ফুল আমাদের ভিডিও লেন্থ পর্যন্ত করে দেব। তারপর আমরা এই অপশন আবার টাচ করে আবার ভিডিও ইফেক্টে চলে যাব। ভিডিও ইফেক্টে চলে যাওয়ার পর আমাদের যে ট্রেন্ডিং অপশনে যাব। ট্রেন্ডিং অপশন থাকার পর আমাদের যে নতুন যে ইফেক্টটা সেই ইফেক্ট, এই যে রিপেল ডিস্ট্রো এই ইফেক্টটা আমরা অ্যাড করে দিব আমাদের ভিডিওতে। এটাকেও আমরা ফুল ভিডিও লেন্থ পর্যন্ত করে দেব। করে দেওয়ার পরে ব্যাস, এখন আমাদের কাজ হচ্ছে বন্ধুরা, আমাদের কিন্তু মোটামুটি প্রায় কাজ শেষ। এখন শুধু আমাদের একটি মিউজিক অ্যাড করার প্রয়োজন। আমাদের পছন্দ মতো যে কোনো একটি মিউজিক আমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বা গান ব্যবহার করতে পারি। তো যদি আপনার মিউজিকটি ভিডিও আকারে থাকে তাহলে আপনি ভিডিও থেকে এক্সট্রাক্ট করে আপনি ব্যবহার করতে পারেন। তো অডিও থাকলে এই অডিও অপশনে টাচ করে এখান থেকে সাউন্ড অপশন আছে, এখান থেকে আপনি সাউন্ড অপশন টাচ করে আপনার গ্যালারিতে থাকা যে কোনো ফাইলে আপনি ভিডিওটি বা অডিওটি আপনি এখানে ইম্পোর্ট করতে পারেন। তো আমি এখান থেকে আমার ভিডিও থেকে আমি দেখাচ্ছি। তো সেই জন্য এক্সট্রাক্ট এই অপশন টাচ করবেন। অপশন টাচ করার পরে ভিডিও লেয়ারটা আমি আমার ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর সাউন্ডটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনার সেখান থেকে চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে টাচ করব। এটাকে টাচ করার পর নিচে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট সাউন্ড অনলি এই অপশনে টাচ করব। এই অপশন টাচ করলে বন্ধু দেখতে পাবেন আমাদের সাউন্ডটা এখানে অ্যাড হয়ে গেছে। আমরা বাড়তি অংশ যেটুকু আছে আমরা সেটুকু কেটে দেব। এই অপশন টাচ করে স্প্লিট দেন ডিলিট করে দেব। এখন যদি বন্ধুরা আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাবেন যে ভিডিওটা আমাদের তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। টিকটকে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুব ট্রেন্ডিংয়ে আছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তারা অবশ্যই আজকে এবং এখনই এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করে টিকটকে আপলোড দিয়ে দিন এবং আমার ফেসবুক পেজে কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি তৈরি করা হয়ে গেলে উপরে যে অ্যারো মার্ক দেখতে পাচ্ছেন এই অপশনে টাচ করে ভিডিওটি ফুল এডিশনে সেভ করে নেবেন আপনার গ্যালারিতে।